পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার সম্ভাবনায় ভীত সৌদি আরব। ইরানের সঙ্গে নয়া চুক্তি সই করার জন্য বাইডেনের প্রতি আহ্বান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হলেন শীর্ষস্থানীয় কূটনৈতিক ফয়সাল মিকদাদ। ইরানের অভিনন্দন। বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত নই। আমেরিকার নির্বাচন ত্রুটিপূর্ণ বলছে রাশিয়া। ধ্বংসপ্রাপ্ত আগদাম শহরে ফিরল আজারবাইজানিরা। সাগরে অভাবনীয় শক্তি প্রদর্শন ভারত সহ 4 দেশের, কড়া বার্তা চীনকে। ফ্রান্স জার্মানির সম্পর্কে ফাটল। থাইল্যান্ডের রাজাকে বহিষ্কারের হুমকি দিয়েছে জার্মানি। ইসলামাবাদকে ভারতের হুঁশিয়ারি, জঙ্গিদের সামলান নয়তো বদলা। কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে সৌদি। ইরান কোরআন থেকে শিক্ষা নিয়ে আমেরিকার সর্বোচ্চ চাপ মোকাবেলা করছে। ইউরোপের সঙ্গেই আমাদের ভবিষ্যৎ বলছে এরদোয়ান। কাশ্মীরে ড্রোনের আনাগোনা বাড়ছে, ঢুকে পড়ছে ভারতীয় সীমানায়। কারাবাখে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে উভয় পক্ষ বলছে রাশিয়া। তুরস্কের সঙ্গে সৌদির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার হুমকি হলে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করলেন প্রভাবশালী মার্কিন সিনেটর। ভুটানের সীমানায় ফের চীনের নজরদারি। এবং সবশেষে থাকছে, যুদ্ধ শুরু করতে পারেন বাইডেন। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে আসতে পারে এমন সম্ভাবনা জেগে ওঠায় সৌদি আরব ভীত হয়ে পড়েছে। সৌদি বলেছে ইরানের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে হবে এবং তাতে রিয়াদকে যুক্ত করতে হবে। জাতিসংঘে নিযুক্ত সৌদি স্থায়ী প্রতিনিধি আবদাল্লাহ ইয়াহিয়া আল মোয়াল্লিমি 2015 সালের সমঝোতায় আমেরিকার ফিরে আসার ধারণা নাকচ করে তার ভাষায় বলেন, কোনো ব্যক্তি এই সমঝোতায় ফিরে আসার ব্যাপারে সজ্ঞানে সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ এ সমঝোতা সারা বিশ্বের সামনে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা বাদ দিয়ে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানাচ্ছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক ডিক্রি জারি করে উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর গত রোববার এক ঘোষণায় বলেছে, বাশার আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদ সম্প্রতি মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লিমের স্থলাভিষিক্ত হবেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া ফয়সাল মিকদাদকে অভিনন্দন জানিয়েছেন। জারিফ রবিবার রাতে তার নয়া সিরীয় সমকক্ষকে অভিনন্দন জানাতে তাকে টেলিফোন করেন। যুক্তরাষ্ট্রের যে কোনো নেতার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রেসিডেন্ট হিসেবে এখনও জো বাইডেনকে স্বীকৃতি দিতে প্রস্তুত নন বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন একথা বলেন। তিনি বলেন, মার্কিন জনগণের প্রতি যার প্রতিশ্রুতি রয়েছে আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে এজন্য যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয় তা কেবল দিতে পারে নির্বাচনে বিরোধী দল পরাজয় মেনে নিয়ে জয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ্যমে, অথবা যে কোনো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট। তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য আমেরিকার সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনে বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের। নাগোর্নো কারাবাখে ধ্বংসপ্রাপ্ত আগদাম শহরে ফিরেছে আজারবাইজানিরা। 27 বছর পর শনিবার ওই অঞ্চলটিতে প্রবেশ করে আজারি বাসিন্দারা।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আকদাম শহর থেকে ২০ নভেম্বর আর্মেনিয়ার সেনাদের প্রত্যাহার করা হয়। তবে সেখানে একটি দালানও আস্ত নেই, সবই ধ্বংসপ্রাপ্ত। এক সময় ওই শহরটিতে প্রায় ১.৫ লাখ আজারবাইজানি বসবাস করতেন, তবে বর্তমানে এই শহরটির সড়ক সংস্কার না করায় খুবই বেহাল অবস্থা। এছাড়া শহরটিতে একটি দালানও বসবাসযোগ্য নয়। আর্মেনিয়ার অঞ্চলটি ছেড়ে যাওয়ার সময় প্রশাসনিক ভবন সহ সব দালান ধ্বংস করে দেয়। পূর্ব লাদাখ সীমান্তে এখনো কমেনি উত্তেজনা। তার মধ্যে আরব সাগরে দ্বিতীয় পর্যায়ের মালাবার নৌমহড়া শেষ করল জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহলের মতে ৪ দেশেরই সেই জোটবদ্ধ শক্তি প্রদর্শনের ফলে চীনের উপর চাপ বাড়বে। এর আগে গত ১৭ই নভেম্বর থেকে উত্তর আরব সাগরে শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ের মালাবার নৌমহড়া। শুক্রবার পর্যন্ত মহড়া চালায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে দুদফার এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে, সমুদ্রে চীনকে বড়সড় বার্তা দিতে পেরেছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। তাতে কিছুটা হলেও চাপে পড়বে বেইজিং। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আগমনে ইউরোপের দুই প্রভাবশালী দেশ ফ্রান্স ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের পুরনো ফাটল ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। মূলত ইউরোপের প্রতিরক্ষা নিয়ে পরস্পরের বিপরীত অবস্থানের কারণে এই ফাটল দেখা দিয়েছে। প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বিলোপ করে ইউরোপের নিজের পায়ে দাঁড়ানোর পক্ষে প্যারিস। অন্যদিকে ওয়াশিংটনের ঘাড়ে ভর দিয়েই চলতে চায় বার্লিন। এই বিপরীতমুখী টানাপোড়েনেই উভয় দেশের মধ্যে মতানৈক্য বাড়ছে। গত কয়েকদিন দুদেশের শীর্ষ কর্মকর্তাদের উত্তপ্ত বক্তব্য বিবৃতিতে তা সামনে এসেছে। থাইল্যান্ডের সিংহাসনের বর্তমান রাজা মহা ভাজরালঙ্কনকে জার্মানি থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। আজ দেশটির সংসদের এক আলোচনায় জানানো হয়, যদি থাইল্যান্ডের ক্ষমতাসীন রাজা জার্মানিতে অবস্থান করে দেশে চলমান বিক্ষোভ দমন পীড়ন পরিচালনা করেন, তবে তাকে বহিষ্কার করা হবে। এশিয়ার সাংবিধানিক রাজতন্ত্র শাসিত থাইল্যান্ডে বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। এবার জার্মানি তার দেশে বসবাস করা থাই রাজার প্রতি এমন বার্তা প্রদান করল। জম্মু ও কাশ্মীরের নাগরোটায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের জইশ-ই মোহাম্মদের জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষের পর ইসলামাবাদকে কড়া বার্তা দিল ভারত। নয়াদিল্লির পাক দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাউথ ব্লকের স্বরাষ্ট্র দপ্তরে ডেকে এনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, পাকিস্তান যদি এভাবেই জঙ্গি দল পাঠিয়ে ভারতের সুস্থিতি ভাঙার চেষ্টা করে, তাহলে ভারত তা বরদাস্ত করবে না। সেক্ষেত্রে পাকিস্তান যেন পরিণতির জন্য তৈরি থাকে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বলছে, তারা কাতারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, প্রতিবেশী কাতারের সঙ্গে ৩ বছর ধরে যে বিরোধ চলছে তা সমাধানের পথ খুঁজছে রিয়াদ। শনিবার দুদেশের মধ্যকার বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, কাতারের উপর যে অবরোধ আরোপ করা হয়েছে তা শেষ করতে সৌদি একটি উপযুক্ত উপায় খুঁজে যাচ্ছে, কিন্তু নিরাপত্তার প্রশ্নে এটি শর্তাধীন থেকে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের জনগণ আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ মোকাবেলা অব্যাহত রাখবে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমেরিকার ক্ষমতা ও প্রভাব ভেতরে এবং বাইরে দিন দিন কমছে। তিনি বলেন, আজকে ইরানি জাতি কোরআন থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধারণ এবং সর্বোচ্চ চাপ মোকাবেলার পথ বেছে নিয়েছে। তিনি বলেন, নিষ্ঠুর শাসকদেরকে ইরানি জনগণ কখনো এমনকি ১ সেকেন্ডের জন্যও বিশ্বাস করেনি। রবিবার ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেনারেল সালামি এসব কথা বলেন। ইউরোপের সঙ্গেই তুরস্কের ভবিষ্যৎ জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইউরোপ ছাড়া অন্য কোথাও আমরা নিজেদের দেখতে পাচ্ছি না। ইউরোপের সঙ্গেই আমাদের ভবিষ্যৎ। রোববার ক্ষমতাসীন দলের কংগ্রেসে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। এরদোয়ান বলেন, আমরা আশা করি ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রাখবে, আমাদের প্রতি তাদের কোনো বৈষম্য করবে না। আমরা অন্তত চাইব তারা যেন আমাদের শত্রু দেশ হিসেবে গণ্য না করে। কাশ্মীরে ড্রোনের আনাগোনা বাড়ছে, যা বাইরে থেকে ঢুকে পড়ছে ভারতের সীমানায়। জম্মু কাশ্মীরের সাম্বার পর এবার মেনধর ও মানকোট সেক্টর। রবিবার নিয়ন্ত্রণ রেখায় ফের উড়তে দেখা গেল একটি ড্রোন। সেটি ভারতের সীমারেখায় ঢুকে পড়ে। প্রাথমিকভাবে ভারতীয় সেনাবাহিনী মনে করেছে ড্রোনটি পাকিস্তানের দিক থেকে এসে এদেশের সীমারেখায় ঢুকে পড়েছিল। শুক্রবারই পাকিস্তানের দিক থেকে দুটি ড্রোন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সাম্বা সেক্টরে ঢুকে পড়ে।
নাগোর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই বলে জানালেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। তিনি রোববার আজারবাইজানের রাজধানী বাকুতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী জাকের হাসানুফের সঙ্গে বৈঠকে কথা বলেন। তিনি আরো বলেন, রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যৌথ বিবৃতি অনুযায়ী নাগোর্নো কারাবাখের 23টি পর্যবেক্ষণ পোস্টে মোতায়েন রয়েছে রুশ শান্তিরক্ষী বাহিনী। তারা সেখানে দায়িত্ব পালন করছে। শরণার্থীরাও ফিরে আসতে শুরু করেছে বলে তিনি জানান। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। আলিয়েভও বলেছেন, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়িত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে তুরস্কের ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। বার্তা সংস্থা রয়টার্সে এক বিবৃতির বরাতে এ খবর প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বে দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষি চলছে। সেই ধাক্কা এখন বাণিজ্য সম্পর্কের উপরও লেগেছে এবং এরদোয়ান সরকারকে সহায়তা করতে সৌদি আরব তুর্কি বাজার বন্ধের কৌশল নিয়েছে বলেও শোনা যাচ্ছে। এমন জল্পনা ও বাজার বয়কটের বিষয়টি উড়িয়ে দিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনুষ্ঠানিকভাবে সৌদি সরকার তুরস্কের পণ্য বয়কটের কোনো প্রচারণা চালাচ্ছে না। হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে কোনো পথই খোলা নেই বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ইরান নিজেদের নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, উগ্র গোড়াবাদী সন্ত্রাসীদের হাতে মার্কিন অস্ত্র তুলে দেওয়ার ইতিহাস আছে পারস্য উপসাগরীয় এই দেশটির। ক্রিস মার্ফি বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাদের মিত্র দেশ, কিন্তু গোপন করার বিষয় নয় যে চরমপন্থী সন্ত্রাসীদের সঙ্গে এই দেশটির মার্কিন অস্ত্র পাচার করার ইতিহাস রয়েছে। পাশাপাশি তারা ইয়েমেন ও লিবিয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এইচডি মানের নতুন উপগ্রহ চিত্র ভারতের হাতে। এই ছবিতে স্পষ্ট ফের ডোকলামে অশান্তি তৈরি করতে চাইছে চীন। চীনের দখলদারির মনোভাবের পরিচয় এর আগে একাধিকবার পেয়েছে ভারত। এবার ভুটানের খুব কাছে নতুন রাস্তা তৈরি করছে চীন, তা জানা গেছে। ডোকলামের পূর্ব প্রান্তে এই রাস্তা তৈরি হচ্ছে, যা ভুটান সীমান্তের খুব কাছ দিয়ে যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ রাস্তা ভুটান সীমান্তের ভিতরে 9 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এখানেই প্রশ্ন উঠেছে, এই রাস্তা ডোকলাম পৌঁছাতে সাহায্য করবে চীনা সেনাকে। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তত্ত্বাবধানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যাবে এমন অলীক কল্পনা চীনের অবশ্যই বাদ দিতে হবে। চীনা সরকারের এক উপদেষ্টা শেনঝেং ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডভান্স ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কন্টেম্পোরারি চায়না স্ট্র্যাটেজির ডিন ঝ্যাং ইয়ংনিয়ান এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে যে কঠোর মনোভাব আসছে, এজন্য বেইজিংয়ের প্রস্তুত থাকা দরকার। ঝ্যাং ইয়ংনিয়ান বলেন, চীনা সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানো। এছাড়া চীনা সরকার এই উপদেষ্টা জো বাইডেনকে একজন দুর্বল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যদি তিনি ঘরোয়া সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে কূটনৈতিকভাবে কিছু করবেন, চীনের বিরুদ্ধে কিছু করবেন। আমরা যদি বলি ট্রাম্প গণতন্ত্র এবং স্বাধীনতার প্রচারে আগ্রহী নন, তবে বাইডেন হন। ট্রাম্প যুদ্ধে আগ্রহী নয়, কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করতে পারেন।